আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল আহসান। আমি ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের বিদ্যাধরপুর গ্রামের একজন বাসিন্দা। আমি যশোর সরকারি মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করে যখন বাড়িতে আসলাম, এমতো অবস্থায় চাকরি বাকরির যে অবস্থা, তারপরে হয়ে গেল আমাদের সেই ভয়াল করোনা ভাইরাস। সেখান থেকে আমি একেবারেই হতাশ প্রায়। সেই জায়গা থেকে বাবার কিছু পতিত জমি থাকায় আমি আমার কিছু বন্ধুদের এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কিছু পরামর্শ পেয়ে আমি লাউ চাষে উদ্বুদ্ধ হই। পড়াশোনার পাশাপাশি আমি এখন চাকরির জন্য বিভিন্ন গভর্নমেন্ট চাকরির জন্য বা প্রাইভেট সেক্টরে আমি অ্যাপ্লাই করছি, তার পাশাপাশি আমি লাউ চাষে উদ্বুদ্ধ। এবং আমার দেখা দেখি আমার এলাকার অনেক ছোট বড় এবং মুরব্বীরাও আমাকে সাধুবাদ জানিয়ে, আসলে কর্ম কোনো কিছুই ছোট নয়। পৃথিবীতে যত পেশা আছে তার ভিতরে সবচেয়ে উত্তম পেশা হচ্ছে এই কৃষি। কৃষি নির্ভর আমাদের এই দেশ, যেখানে 100-র ভিতরে 85% শুধু কৃষকই। বেকারই বসেছিলাম, হঠাৎ আমার বাবার পরামর্শে আমি লাউ চাষ শুরু করলাম। আমার বাবা আমাকে বিষয়ে ফিনান্সিয়াল অনেক হেল্প করলো। আমি তারই দেখানো পথে আমি হাঁটতেছি। আপাতত আমি এই লাউ চাষ করে বেশ লাভবান। এলাকায় বলা যায় এবছর শ্রেষ্ঠ লাউ চাষের আওতায় আমাকে আনা হয়েছে। এর আগেও কয়েকটা প্রতিবেদনে আমার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আসলে আল্লাহর মাল তো আল্লাহ দিছে, আল্লাহ চাইলে পারে নাকি। আমি অল্প দিনে ডে বাই ডে লাউ কাটা যায়। একদিন বাদে একদিন লাউ কাটলে এখানে কন্টিনিউ 200-150 এরকম 100 লাউ পাওয়া যায়। প্রতি পিস লাউ এখন বাজার দর 42 থেকে 45 টাকা। কাঁচামাল কিছুটা আপডাউন থাকেই। সেই জায়গা থেকে আমি বেশ স্বাবলম্বী এবং আমি লাভবান আমি মনে করি। আমি যখন লাউ চাষটা শুরু করি তখন আমি কোনো কিছুতেই যেন দিশা খুঁজে পাচ্ছিলাম না, আসলে কিভাবে শুরু করব। 10 থেকে 15 হাজার টাকা নিয়ে যখন এটা আমি শুরু করি, সেখান থেকে আমি বেশ সাড়া পাচ্ছিলাম। আল্লাহ চাইলে লাউয়ের বাজার দর এখন খুবই ভালো। প্রতি পিস লাউ 42 থেকে 45 টাকা। যেহেতু কাঁচামাল, তার বাজার আপ ডাউন হবে, এটাই স্বাভাবিক। আমি এখান থেকে একটা জিনিস সারা দেশের মানুষের কাছে মেসেজ দিতে চাই যে কৃষি নির্ভর আমাদের এই বাংলাদেশে কৃষিকে ছোট করে দেখার কোনো কারণ নাই। কৃষি থেকেই অনেক বিপ্লব ঘটানো সম্ভব। এখন নানান লাভজনক আধুনিক চাষাবাদ শুরু হয়েছে। আর পৃথিবীর যত রকম পেশা আছে তার ভিতরে একদম গর্ব করার মতো একটি পেশা এই কৃষি। এই কৃষি কাজ করেই কিন্তু আমাদের অনেকেই স্বাবলম্বী। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক এবং গৌরবমণ্ডিত পেশা হচ্ছে কৃষি, সেটা বলেছেন রুশো। এখন আমাদের কৃষি নির্ভর এই বাংলাদেশে অনেক লাভজনক চাষ চলে এসেছে। তার ভিতরে ড্রাগন একটি অর্থকরী ফসল হিসেবে বিবেচিত। ড্রাগন, পেয়ারা, মাল্টা, কমলা। তবে সবশেষে আমি একটাই মেসেজ দিতে চাই, যারা তরুণ প্রজন্ম আছে বেকার বসে না থেকে আমার মতো আপনারা